অলৌকিক এক মাজারে নিয়ে এসেছি আপনাদেরকে, যে মাজারে বৃষ্টি পড়লেও বৃষ্টির পানি কখনো মাজারে পড়ে না। হ্যাঁ বন্ধুরা, শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহির মাজার। আপনারা দেখতে পাচ্ছেন সেই মাজারটি। এই মাজারের উপরে কোনো টিনের ছাউনি নেই, কারণ বৃষ্টির পানি কখনো পড়ে না। আছে শুধু একটি কাপড়, শুধুমাত্র ধুলাবালি ও গাছের পাতা আটকানোর জন্য। বন্ধুরা আমার, আজকে এই মাজারের আদ্যোপান্ত ইতিহাস আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। ভূমি থেকে প্রায় 20 থেকে 25 ফুট উঁচুতে এই মাজার। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহি এসেছিলেন উপমহাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে, এবং তিনি আসেন রংপুর জেলার পীরগঞ্জ থানার চত্রার কাটাদুয়ারে। এখানে এসে তিনি নীলম্বর রাজার সঙ্গে যুদ্ধ করেন। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহি পরবর্তীতে শহীদ হয়ে যান, এবং তার মাজার এখানেই। এই মাজারে কিছু অলৌকিক ক্ষমতা আছে। মানুষ এখানে আসেন, মানত করেন, মনের ইচ্ছা পোষণ করেন। সবার মনের ইচ্ছা এবং মানত নাকি পূরণ হয়ে যায়। বন্ধুরা আমার, এই মাজারের উপরে কোনো টিনের ছাউনি নেই, শুধুমাত্র বারান্দায় আছে টিনের ছাউনি। এই মাজারে বৃষ্টি পড়লে বৃষ্টির পানি কখনো স্পর্শ করে না, অর্থাৎ বৃষ্টির পানিতে এই মাজার কখনো ভিজে না। যাই হোক, এ বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, তবে একথা সত্য যে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহি একজন ইসলাম প্রচারক ছিলেন, আর অবশেষে ইসলাম প্রচার করতে করতে তিনি একসময় শহীদ হয়ে যান। দর্শক মণ্ডলী, রাস্তা থেকে প্রায় 20 থেকে 25 ফিট উঁচুতে এই মাজারটি। আসুন আমার সঙ্গে আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাবো। এই মাজারে মুখে মুখে কথিত আছে যে মাজারে নাকি বৃষ্টি আসলেও কখনো পানি পড়ে না, কারণ মাজারের উপরে কখন টিনের ছাউনি দেওয়া হয়নি। যখন বৃষ্টি পড়ে তখন নাকি এই মাজারে কোনো পানি পড়ে না। আসুন আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, প্রায় রাস্তা থেকে 20 থেকে 25 ফিট উঁচুতে এই মাজারটি। এই মাজারটি নিয়ে অনেক অলৌকিক কথা প্রচলিত আছে, সেটি আপনাদের কাছে আমি দেখাবো। বন্ধুরা আমার, এই হচ্ছে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহির মাজার। এই মাজারটি উপরে কোনো টিনের ছাউনি নেই। আপনাদেরকে যদি একটু ভেতরে দেখাই, দর্শক মণ্ডলী আসুন আপনাদেরকে ভেতরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, মাজারের উপরে শুধু একটি কাপড় দেওয়া আছে, আর নিচে হচ্ছে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহির মাজার। এই মাজারে কখনো বৃষ্টির পানি পড়ে না, এটি সবাই বলে। এর অলৌকিক ক্ষমতা বা যেটি বলেন, এই মাজারে কখনো বৃষ্টির পানি পড়ে না। এই মাজারকে নিয়ে মানুষের অনেক কথা আছে। এখানে যে আসলে মানুষের নাকি মনের আশা পূর্ণ হয়, এখানে এসে নাকি মানুষ বিভিন্ন ধরনের মানত করে থাকে। আর এই জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা, চারোদিকে নিচু ভূমি, আর মাঝখানে ছোট্ট একটি পাহাড়ের মতো। আর এখানেই আছে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহির মাজার। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাইহি বাংলা সুলতানি আমলের একজন প্রখ্যাত পীর, দরবেশ এবং সেনাপতি ছিলেন। ইতিহাসবিদদের মতে তিনি আনুমানিক 1450 থেকে 1460 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 577 থেকে 580 বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন। তিনি প্রথমে আরবের মক্কা নগরী থেকে দিল্লিতে আসেন, এবং পরবর্তীতে সুলতান রকুনুদ্দিন বারবাক শাহের শাসন আমলে বাংলায় আসেন। তিনি ধর্মপ্রচারক এবং সেই সাথে একজন দক্ষ সেনাপতিও ছিলেন। ইসলাম প্রচারে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে রংপুরের পীরগঞ্জে তার স্মৃতি বিজড়িত অনেক স্থান রয়েছে। এই পীরগঞ্জের অনেক জায়গায় তার আস্তানা শরীফ রয়েছে। বন্ধুরা আমার, ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।